আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ও হংকং এর মধ্যকার ফুটবল ম্যাচ নিয়ে। কারণ আজকে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। কারণ একদিকে হংকং 4 পয়েন্ট অলরেডি পেয়ে আছে। যদি হংকং আজকের ম্যাচটা জিতে যায় তাহলে ওদের গ্রুপ পর্বে যাওয়া খুব সহজ, চলেই গেছে প্রায়। আর অন্যদিকে বাংলাদেশের সম্ভাবনা মানে বলতে গেলে আছে এখনো সম্ভাবনা, কিন্তু আজকে যদি বাংলাদেশ জিততে পারে, মানে জিততে তো হবেই, বাংলাদেশের বাঁচা মরা লড়াই আজকে। সো আজকে ম্যাচটা বাংলাদেশকে যেভাবেও জিততে হবে, যদিও বাংলাদেশের ভিতরে অনেকটা উজ্জীবিত ভাব, কারণ আজকে হামজা চৌধুরী আছে আর সমিত সোম আছে, সাথে ফাহমিদুল আছে। এই জন্য আমরা আশা করতেই পারি যে আজকে বাংলাদেশ ভালো কিছু রেজাল্ট দিবে আমাদের। তার সাথে যদি বলতে হয় কিছু ইনজুরিও আছে, আলামিন তুপু এদের ইনজুরির কারণে হয়তো দল একটু নার্ভাস, কিন্তু যদি সামঞ্জস্যপূর্ণভাবে খেলতে পারে তাহলে জয় নিশ্চিত আমাদেরই হবে। হংকং এর সাথে আমাদের যখন হেড টু হেড ম্যাচ দেখা হয়েছে চারটাতে আমরা একটাও জিততে পারি নাই। তো সেটা আলাদা বিষয়, সেটা সাবজেক্ট আজকে আমরা ধরতেছি না, কারণ জিততে পারি নাই। আজকে রেকর্ডটা ভাঙার সুযোগ আছে আমাদের, সেই হিসেবে আমরা চাই যে আজকে রেকর্ডটা ভেঙে আজকে আমরা জিতে দেখাবো যে আজকে আমরা জিততে পারছি। সব মিলিয়ে আজকে বাংলাদেশ ও হংকং এর মধ্যকার ফুটবল ম্যাচটা জমজমাট হতে চলেছে, কারণ আজকে বাংলাদেশের একদিকে বাঁচার আর মরার লড়াই, আর অন্যদিকে হংকং চাইবে যে তারা জিতে সহজেই গ্রুপ পর্ব থেকে উতরে যাক, কোয়ালিফাই করুক। আর অন্যদিকে বাংলাদেশের তো জিততে হবে, এটার কোনো মানে কি নাই। যদিও বাংলাদেশ আজকে অনেক সাপোর্ট পাবে, প্রায় 30,000 দর্শকের সাপোর্ট পাবে আজকে বাংলাদেশ। সেই হিসেবে দেখা যাক কি করে। বাংলাদেশের হামজা চৌধুরী যেমন ফুটবলের একটা জাগরণ সৃষ্টি করেছে, শুধু বাংলাদেশের মানুষের ক্রিকেটের দিকে দৃষ্টি থাকবে তা না, এখন বাংলাদেশের মানুষের এই ফুটবলের ম্যাচ দেখার জন্য আগ্রহ থাকে, তারা ফুটবল ম্যাচও দেখে, কারণ সেই দিকে অনেক তারকা প্লেয়ার হয়ে গেছে আমাদের। সো আমরা আশা করতেই পারি। সো আজকে দেখা যাক কে জিতে। আপনারা সবাই সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন।